১৯৯১ সালে বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরলে দেশের প্রথম নারী সরকার প্রধান হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী। ১৯৯১ থেকে ৯৬ ও ২০০১ থেকে ৬ এই দুই ভাগে বেগম জিয়ার শাসন আমলকে ভাগ করেন বিশ্লেষকরা। ১৯৯১ সালে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার আগে সংসদে বসা কিংবা প্রশাসন পরিচালনার কোনো অভিজ্ঞতাই ছিল না বেগম জিয়ার। প্রথমবার সরকারে এসে নারী অধিকার, শিক্ষা খাত ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সহ বেশ কিছু মৌলিক বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কার আনেন তিনি। পরিবর্তন আসে শাসন ব্যবস্থায়ও। ৩ জোটের রূপরেখার ভিত্তিতে ১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার পরিবর্তে সর্বসম্মতিক্রমে ফিরিয়ে আনা হয় সংসদীয় সরকার ব্যবস্থা। মুক্তবাজার অর্থনীতি, বেসরকারীকরণকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, ভ্যাট ব্যবস্থা চালু, রাজস্ব আদায়ের ক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা কমানোর মতো বেশ কিছু সংস্কার আসে অর্থনৈতিক খাতে। ব্যাংক কোম্পানি আইন, আর্থিক প্রতিষ্ঠান আইন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের মতো বেশ কিছু আইন বিধি নীতিমালা প্রণয়ন হয় সেই সরকারের সময়, যা ভূমিকা রাখে আর্থিক সুশাসন কাঠামো প্রতিষ্ঠায়। বিদেশি বিনিয়োগ আকর্ষণে তৈরি হয় নতুন রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল। অন্যদিকে ছাত্রীদের বৃত্তি, ১০ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠদান ভূমিকা রাখে নারী শিক্ষার অগ্রগতিতে। ১৯৯৬ সালে স্বল্পকালীন ষষ্ঠ সংসদে আন্দোলনরত বিরোধী দলগুলোর দাবির মুখে পাশ হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ২০০১ সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব গঠন, দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা তার সরকারের অন্যতম সংস্কার উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়। কর্মসংস্থান বাড়ানো, অবকাঠামো খাতে অগ্রগতি, বিনিয়োগ আকর্ষণ, শিক্ষাক্ষেত্রে নকলমুক্ত পরীক্ষা, পরিবেশ সুরক্ষায় পলিথিন ব্যাগ নিষিদ্ধ এ সরকারের উল্লেখযোগ্য কার্যক্রম। এছাড়া যৌতুক প্রথা, এসিড নিক্ষেপ এবং নারী ও শিশু পাচারের মতো অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানে ছিল সে সরকার। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমাতে ভূমিকা রাখে সরকারের নীতিকৌশল। সংবিধানের ১৪দশ সংশোধনীর মাধ্যমে ৩০টি থেকে ৪৫টিতে উন্নীত করা হয় সংসদে সংরক্ষিত নারী আসন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।